কলার পাতা নেই তো কী হয়েছে, তাই বলে কি পাতুরি খাবো না? তো পাতুরি বানাতে গেলে তো কলার পাতা লাগবেই, তাই না? তো নেই, তবুও কিন্তু পাতুরি বানানো যায়। তার জন্য আমি মোচাটাকে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রথমেই। আর এখানে দেখতে পাচ্ছ নারকেল কোড়াটাকে আগে আমি পেস্ট করে নিলাম, তারপরে সর্ষে বাটা ছিল সেটাকেও আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার একসাথে সমস্তটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। এই পেস্টটা এবার আমি সেদ্ধ মোচাতে দিয়ে দেব। আর হ্যাঁ, মোচাটাকে তোমরা যদি কাটতে চাও সেটা কেটে নিও। আমি এখানে যেহেতু একদম ফ্রেশ মোচা পেয়েছিলাম তো আমি লম্বা লম্বায় রেখে দিয়েছি, কাটিনি। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করে কেটে নিতেও পারো, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, হাত দিয়েই আমি মিক্সড করছি খুব সুন্দরভাবে। মিক্সড করে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে 10 মিনিট আমি ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মোচাটাকে, সেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর যে জলটা বেরিয়েছিল মোচা থেকে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। তাহলে এখানে আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ মোচাটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু সেদ্ধ মোচা তাই বেশিক্ষণ সময় লাগবে না, ফুটে গেলে এবার আমি আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেগুনটাকে আমি ভেজে রেখেছিলাম। তো বেগুনটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এখানে আমি দিয়েছি। তারপরে এটাকে আমি হাই ফ্লেমেই কুক করব। প্রথমে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, তাতে করে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার রান্নাটা করছি আমি। আর জলটা যখন প্রায় শুকিয়ে আসবে, এই যে দেখছো জলটা আর নেই, সমস্ত জলটা শুকিয়ে গেছে, মোচার পাতুরি আমার একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, দারুণ। কলার পাতায় বেঁধেও কিন্তু ওটা যেটা বানানো হয় ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। ভালো থেকো সবাই।